এটা কে করেছে? বল না কে করেছে? আমি আমি করছি। কি বললে? তুমি করেছো? একটা শিম্পাঞ্জি চলে এসেছে বাড়িতে, ওকে নিয়ে ডিসকাস করে কোনো মানেই হয় না। শি ইজ নাথিং বাট অ্যান ইডিয়েট। প্লিজ ডোন্ট ইউজ এনি অ্যাবিউজ ওয়ার্ডস। আপনি এভাবে সবসময় আমারে আপনার পায়ের কাছে রাখবেন, ফেলবেন না। তুমি আমার পায়ে থাকারও যোগ্য না। আমার নাতনিটাকে এনে দে। সাবা ছাড়া আমার ঘর অন্ধকার। আমার সাবাকে এনে দে, আমার সাবাকে এনে দে। আমি ওকে বিয়ে করতে পাঠিয়েছিলাম, কিন্তু ও কোথায় চলে গেল? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, ওকে এনে দে। শান্ত হও মা, আমি দেখছি কি করা যায়। এখন আর কেঁদে কি হবে? কতবার বলেছিলাম মেয়েটাকে এভাবে প্রশ্রয় দেবেন না। তখন তো আদরে আদরে একেবারে বাদর বানিয়ে রেখেছি। এই চুপ করো। কাটা ঘায়ে নুনের ছিটা দিও না, বুঝতে পেরেছো? কাটা ঘায়ে নুনের ছিটা দিও না, তাতে যন্ত্রণা হয়, যন্ত্রণা আরো বেড়ে যায়। আমাদের ভুল একটাই ছিল, ওই মেয়েটাকে এ বাড়িতে আসছে দুধ গলা দিয়ে কাল সব বসেছিলাম। ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়ব, কিছুতেই ছাড়ব। পালকি, পালকি, সে একবার বাজারে যাও তো। বাজার? হ্যাঁ, এই নিয়ে যাও, ব্যাগটা ধরো। নাও, দেখবে বাজারের কোনায় একটা গ্রোসারি শপ আছে, রাইট? ওখান থেকে আমাদের মাসের সব বাজার আসে। ওখানে আমাদের একটা লিস্টও আছে, লিস্ট দেখে সবকিছু মিলিয়ে বাজার করে নিয়ে এসো। যে আমি কিভাবে যাব? আমি তো কিছু চিনি না। কচি খুকি, চেনো না তো কি হয়েছে? বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে একটু আগালেই বাজার। যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাইতেছি। আর শোনো, ওখানে একটা শুটকি মাছের বাজার আছে, শুটকি বাজার থেকে নোনা ইলিশ আনবে। ভাইজান আবার নোনা ইলিশ খেতে খুব ভালোবাসেন। নোনা ইলিশ? এইটা আমি খুব ভালো রাঁধতে পারি। ও রিয়েলি? তাহলে তো ভালোই হলো। এখন যাও, নিয়ে এসো। ওকে কোথায় পাঠাচ্ছ? বাজারে। বাজারে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বাড়ির বউ? বাড়ির বউ? কাজের লোক বলো, কাজের লোক। আরে ওর চাইতে এই বাড়ির কাজের লোকের স্ট্যাটাস অনেক হাই। সাবধানে যেও। কোনো চিন্তা করবেন না, আপনি না খুব ভালো। গ্রামের মেয়ে, অজানা অচেনা শহর, চারিদিকে এত ঝামেলা, এত টেনশন চলছে, তুমি তার মধ্যে মেয়েটাকে পাঠালে? মরলে বাঁচি।
পালকি না? পালকে পালকে আয় খারাপ তোমার নাম কি? আমার নাম বলো, তোমার নাম কি? কাজের লোকের আবার নাম কি? এক নামে ডাকলেই হয়। হ্যাঁ,
কিন্তু তোমার চেহারা দেখে তো কাজের লোক মনে হয় না। আমি তোমার ছবি পাঠিয়েছি, বুঝলে? র্যাম্পে হাঁটবে, মডেলিং করবে। এইগুলান কি? এসব এখন থাক, পরে তো আমি বুঝিয়ে বলছি। চলো। এই তাকাও। নাইস। এসো আমার সঙ্গে। আমার বিয়ে হয়েছে, আমার হাত ধরার অধিকার আমার স্বামী ছাড়ার কারণ নাই। দ্যাটস গ্রেট। যেমন আত্মমর্যাদা তেমনি রুরাল বিউটি। আশাবুদ ঠিক তোমাকে তৈরি করে নেবে। একদিন সবাই তোমাকে দেখবে, সারা বাংলাদেশ তোমাকে চিনবে। চলো চলো চলো। তাহলে পালকি এই অঞ্চলেই আসস? হ্যাঁ পাখি রে পাখি, তোর খোঁজ তো আমি পেয়ে গেছি। এইবার তোরে ধইরা তোর যে সুন্দর পাখনাটা আছে না, এটা আমি টান মেরা ছিঁড়া ফেলাম। তারপর আমার খাঁচার মধ্যে তোরে বন্দি করে রাখলাম। 50,000 টাকা, 50,000 টাকার বায়না হয়েছে। মাত্র তো পাইছি 10,000, বাকি 40 ওইটা তো আমারে পাইতই। আর তা না হইলে তো মেয়ে ছেলের বাজারে এই খুদ্দুস ভাইয়ের নাম থাকবে। শরীফ, শৌকতকে গাড়িতে ব্যাগ দিতে বলো। হ্যাঁ বলছি। সাদিক সাহেব, বাসায় মেহমান এলে তাকে ওয়েলকাম করতে হয়, এই ভদ্রতাটুকু কি ভুলে গেলেন? তার আগে আমাকে জানতে হবে আমার বাড়িতে মেহমান ঢুকেছে নাকি কোনো বিপদ, অথবা এমন কেউ যে আমার পরিবারের ক্ষতি করতে পারে। জোর করে বউ সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ পাঠিয়েছি, এখন তাকে ডাকুন, কারণ সেই একমাত্র জানে সাবা কোথায়, আর সাবাকে আমার প্রয়োজন এট এনি কস্ট। আমারও প্রয়োজন তোমার মেয়ে, ওর সাথে একবার দেখা হলে জানতে চাইবো কি প্রয়োজন ছিল, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার কি প্রয়োজন ছিল। চরম শাস্তি দেবো আমি। না, সাবা ফিরে এলে না তুমি ওকে শাস্তি দেবে না আঙ্কেল ওকে শাস্তি দেবেন। ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো। সোহেল, ইয়েস ড্যাড, বিকজ আই লাভ সাবা। সাবা যদি এখনো আমার কাছে ফিরে আসে
আমি ওই মেয়েকে তালাক দিয়ে আবার সাবাকে বিয়ে করব। কি বলছিস? এই তো মাত্র কয়েকদিন হলো তুই বিয়ে করেছিস, আর এখন বলছিস একে তালাক দিয়ে তুই অন্য মেয়েকে বিয়ে করবি? দিস ইজ নট ফেয়ার। কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার, দয়া করে সেটা তুমি আমাকে শেখাও। তুমি আমার আত্মীয়, আমার বাড়িতে এসেছো, হইচই করো, আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো, কিন্তু দয়া করে আমার পারিবারিক বিষয়ে তোমার নাকটা একটু দূরেই। ড্যাড, কি হয়েছে? এই যে দেখো, কি? এটা একটা ফিল্ম ম্যাগাজিন। তাতে কি হয়েছে তুমি ভালো করে জানো, আমি এসব পছন্দ করি না। ও ড্যাড, আগে দেখবে তো। কি কি হয়েছে? দেখুন, আপনার মেয়ের ছবি বেরিয়েছে। আমার মেয়ের ছবি? আমার ছবি? সিনেমার শুটিং এ? সোহেল, সোহেল কোথায় যাচ্ছিস? বাবা, আমি দেখছি। ভাইয়া, ভাইয়া। সাবা যদি এখনো আমার কাছে ফিরে আসে, আমি ওই মেয়েকে তালাক দিয়ে আবার সাবাকে বিয়ে করব। বানরকে মুক্তোর মালা পরানো যায়, কিন্তু তোমাকে নিয়ে ভদ্র সমাজে যাওয়া যায় না। ময়ূরপুচ্ছ পরালেই কাক কখনো ময়ূর হয় না, কাক কাকই থাকে। আউট, গেট আউট ফ্রম হিয়ার। আমার জীবনটা শেষ করে দিয়েছে, নরক বানিয়ে দিয়েছে। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? শুনলাম তোকে নাকি বাজারে পাঠিয়েছিল। আমি ওদের ভালো করে বকে দেব, ভাবিস না। আর বাড়ির বউ কেন বাজারে যাবে? একদম না। গেলেও গাড়িতে যাবে, পায়ে হেঁটে না। কি শাড়ি পরেছিস এটা? আমি দেখছি তোকে কে বাজারে পাঠিয়েছিল। আর ওকে কিছু হয়েছে? আমার কপাল পড়ছে দাদি, আমার কপাল পড়ছে। কি হয়েছে বলবি তো? আপনার নাতি বলছে সাবা আপা ফিরে আসলে উনি আমারে তালাক দিয়া ওনারে বিয়ে করব। বিয়ে করবে বললেই হলো? মেয়েদের কি কোনো আত্মসম্মান নেই? ওরা কি ফেললে নাকি?
তুই ভাবিস না, আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে অন্য কোনো মেয়ে সোহেলের বউ হয়ে আসবে না। দেখি মুখটা, আমি একটু বেরোচ্ছি, কাঁদিস না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো, ডাক্তারের কাছে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। হ্যাঁ, হলো স্যার? এত টাকা জিততেও আমার সুখ নাই কেন? সুখ আর সুখ, আমার সুখ তো পড়ে আছে বাড়িতে, সাদি রহমানের বাড়িতে। ওইখানেই তো পাল কেড়ে দেখলাম, চোখের সামনে আছে, ধরতে পারতেছি না। জাল পাইতে রাখলো, ঠিকই ধরা পড়লো। আরে জাল তো পাতাই আছে, সাদি রহমানের বাড়ির ভিতরে একবার ঢুকতে পারলি। কিছু একটা ভাইবা বার করো, কেমনে ঢুকুন? এই দাঁড়া, তাড়াহুড়া করলো, চিন্তা ভাবনা করিয়া একটা শখ কষতে হইব, শখ কইরে ওই বাড়ির ভিতরে ঢুকতে হইব, তারপর পালকিরে তুইল্লা নিয়ে আসতে হইব, এরপর বেচা দিব, বাজারে বেচা দিব, তারপর পালকি যাইব বিদেশ, আর আমার পকেটে আইব মোটা অঙ্কের টেকা টেকা টেকা। এক সেকেন্ড, সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলে এসো সাবা, সাবা চলে এসো। আমাকে আমাকে ঠকিয়ে বিয়ে করানো হয়েছে। পালকি, 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 তুমি আমার নামে কমপ্লেইন করেছো? তোমায় এত সাহস কে দিয়েছে আমার সম্পর্কে কথা বলার? তুমি জানো আমি কে? আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? ন্যাকামি করছো? ভেবেছো দাদির সামনে চোখের পানি ফেললেই দাদি তোমার সব দোষ ক্ষমা করে দেবে? শোনো, দাদি তোমায় ভালোবাসে বলে ভেবো না তুমি এখানে যা খুশি তাই করবে। আমি সত্যি কইতেছি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারবে কেন? ইডিয়েট, কালচার্ড একটা। যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছো সেদিন থেকে অশান্তি সৃষ্টি হচ্ছে। ইচ্ছে করছে, ইচ্ছে করছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই চলছে। আর বলো না, বাসায় একটা উটকো ঝামেলা ঢুকেছে। হ্যাঁ, যা শুরু করেছে একটা কাইয়া ভূত, কোনো ম্যানার্স জানে না,
এখনো এটিকেটস জানে না। না না, সোহেলের জীবনটাকে একেবারে হেল করে ছেড়ে দিয়েছে। আরে কত আশা ছিল বলো, বাড়িতে এতদিন পর একটা বিয়ে হচ্ছে, কত আনন্দ করব, কত মজা হবে, তা না? হ্যাঁ না না, হ্যাঁ বলো। না না, নিশ্চয়ই যাব। হ্যাঁ, আরে খুব তাড়াতাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, তোমরা ভালো থেকো। হ্যাঁ ওকে, যাবো বাবা, নিশ্চয়ই যাব। ওকে রাখছি, হ্যাঁ বাই। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কেউ ফোনে কথা বললে তার সামনে দাঁড়িয়ে থাকতে নেই, জানো না? গেট আউট, বেরিয়ে যাও ওখান থেকে। অ্যাকশন। তুমি এখনো আমাকে এত ভালোবাসো? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম। হয়নি, কাট ইট। টেক 2, অ্যাকশন। তুমি এখনো আমাকে এত ভালোবাসো? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আমি তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তবুও তুমি আমাকে এখনো ভুলোনি। তুমি কি সত্যি আমাকে ভুলতে পারোনি? বলো বলো আমাকে। না, ভুলতে পারিনি। টেক 2, না পারিনি। আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। আমি আজও তোমাকে ভালোবাসি। কাট ইট। ভাইয়া ঠিক আছে? খুব সুন্দর, নাইস শট। সাবা, সাবা, কি চাই? এখানে কি চাই? আমি সাবার কাছে যাব না, দেখা করা যাবে না। আউট। প্লিজ আমাকে সাবার কাছে যেতে দাও। আমি সাবার কাছে যেতে চাই, প্লিজ প্লিজ আমাকে সাবার সঙ্গে দেখা করতে দাও প্লিজ। আমি কি হচ্ছে কি? আপনাকে না বললাম দেখা করা যাবে না? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এটা অনেক ইম্পর্টেন্ট। সিকিউরিটি প্লিজ আমি সাবার সঙ্গে দেখা করতে, প্লিজ। কে আছো? প্লিজ কে বের করে দাও। বুঝতে পারছো না? প্লিজ আমার সাবা, প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি। এক সেকেন্ড সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলে এসো সাবা, সাবা চলে এসো। আমাকে আমাকে ঠকিয়ে বিয়ে করানো হয়েছে,
বিশ্বাস করো সাবা, আই লাভ ইউ। আমি তোমার জন্য ওয়েট করব, আমি তোমার জন্য ওয়েট করব সাবা। সাবা প্লিজ আমাকে বিশ্বাস করো সাবা। এই শোনো, আমাকে ছাড়ো বলছি, খুব খারাপ হবে কিন্তু, খুব কি হচ্ছে ভাইয়া? আমি আগেই জানতাম সাবা তোর জীবনে কোনোদিনই আসবে না। ইনফ্যাক্ট ও তোকে ভালোবাসে না। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, একদিন ও আমাকে অনেক ভালোবাসবে। নো, ও তোকে কোনোদিনই ভালোবাসবে না। কি দেখছো? চলো চলো বলছি, চলো। আমাকে যেতে দাও ফাহিম, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। তুমি তোমার ফ্যামিলি সংসার সব ছেড়ে এখানে এসেছো, আর এটা ওয়ান ওয়ে ট্রাফিক, ফিরে যাবার কোনো উপায় নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য ওয়েট করব, আমি তোমার জন্য ওয়েট করব সাবা। তোমাকে কিভাবে বোঝালে তুমি বুঝবে? এটা প্রফেশনাল জায়গা, আর এভাবে কেন দিনের পর দিন লোক হাসাচ্ছ তুমি? সোহেল এসেছিল, ও আমার সাথে কথা বলতে এসেছিল, অথচ আমি ওর সাথে কথা বলতে পারিনি। তুমি 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 ওকে আমার সাথে কথা বলতে দিলে না কেন? কি ক্ষতি করেছে ও তোমার যে তুমি ওকে? আর একটা কথা নয়, এখানে কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করো। কোন রকম ইমোশন দেখানোর জায়গা কিন্তু এটা নয়। যে জীবন ছেড়ে বের হয়ে এসেছো, সেই জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করো। আর তুমি কি ভেবেছো যে তুমি ফিরে গেলেই সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে, সবকিছু আগের মতো হয়ে যাবে? না, যাবে না। তাই এত ইমোশনাল হয়েও না।
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য ওয়েট করব। সোহেল, এটা তোমার উচিত হয়নি। হুট করে এভাবে আবার ওখানে চলে যাওয়াটা, এমনও তো হতে পারত তুমি আরো বড় কোনো আঘাত পেতে পারতে। ওকে দোষ দিয়ে লাভ কি? ও তো সাবাকে ভালোবাসে। সর্বনাশ তো বিয়েরা তো ওই মেয়েটা ঘটিয়েছে। সর্বনাশ যখন করেছে তখন কেন মরিচিকার পেছনে মিথ্যে ছুটছে? ঘরে তো রয়েছে, একজন স্ত্রী তো রয়েছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ওকে স্ত্রী বলে মানা যায় না। কেন কেন মানা যায় না? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে যে পালকি সাদি রহমানের ছেলের বউ। সবাইকে জানে সেটা জানি না, কিন্তু সাদি রহমানকে জানে সেটা ইম্পর্টেন্ট। আর শোনো সোহেল, তোমাকে বলে রাখি, এভাবে ওই সাবার পিছনে ঘুরে লোক হাসিও না। আমার একটা মান সম্মান আছে, সেটা একটু খেয়াল নেই। ড্যাড ঠিকই বলেছে, এভাবে তোর ওখানে যাওয়াটা উচিত হয়নি। আর তাছাড়া চলচ্চিত্র জগতের কোনো মেয়েকে এবারে বউ আমি করব না। তার মানে তুমি বলছো যে বউ আছে সে বউই থাকবে, মানে পালকি? আমি ওই মেয়ের সঙ্গে কখনোই সংসার করব না। ও একটা জোকার। সোহেল রহমানের স্ট্যাটাসের সঙ্গে ও স্ট্যাটাস যায় না। ওকে নিয়ে আমি বাইরে বেরোতে পারবো না, সমাজে পরিচয় দিতে পারবো না। এ কথা বলিস না, এত অহংকার ভালো না দাদু। সবার উপরে মানুষ সত্য, পরিচয় দিতে পারবি না মানে? ও গ্রামের গরিব মেয়ে বলে ও কি মানুষ নয়? হোক না মানুষ, নিজের গ্রামে গিয়ে মনুষ্যত্ব দেখাক। আমাদের এখানে থেকে লাভ কি? আমাদের সংসারে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আমরা সবাই খেতে বসেছি, কিন্তু সবাই ঝগড়া করছি। বিষয় কি না ফালকি? ঠিকই তো বলেছে, পালকিকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া যায় না। এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কি সিদ্ধান্ত? আমার মনে হয় ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। তুই এই বাড়ির বউ, তোর অধিকার আছে এই একই টেবিলে বসে খাবার। বস বলছি। কি বলছেন দাদি? আমি বসবো? বস বলছি। ও পাশে বসলে আমি এখানে খাবো না। কি যোগ্যতা আছে ওর? ওর যোগ্যতা বড় জোর 700-800 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক হওয়া। কি বললেন আপনি? এই, কোনো কথা বলবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। না,
আমার মুখ আপনারে দেখতে হবে। আপনি এইভাবে আমারে অপমান করতে পারেন না। মান অপমান এই বোধ আছে তোমার? হ্যাংলা একটা মেয়ের মতো তুমি পালকিতে চড়ে আমার গলায় মালা পরিয়েছ, এমনকি কাজী সাহেবকে প্রতারণা করে মিথ্যে সই করেছো তুমি। আমি মিথ্যা সই করি নাই, আমারে সই করতে বলা হয়েছিল। শাট আপ। শান্ত হও সোহেল। কুল। নো ড্যাডি, শান্ত হব কেন? ওকে এখান থেকে চলে যেতে বলো। ওর মুখ দেখাও পাপ। কি বলছিস তুই? বাড়ির বউয়ের মুখ দেখবি না? না, ওই মুখ আমি দেখবো না। ওই মুখ দেখার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আপনি এত বড় একটা কথা বললেন, আমার মুখ দেখাচ্ছে আপনার মরা ভালো? আপনি মরবেন কেন? আমি মরবো, দরকার হলে আমি মরবো। পালকি, পালকি, পালকি শোন, পালকি। সোহেল, তুই এটা ঠিক করলি না। ঠিকই করেছি আমি। ঠিকই করেছে। হয় ওকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিক, আর তা না হলে ডিভোর্স দিয়ে দিক। কি বলছেন আপনি? প্লিজ প্লিজ তোমরা একটু চুপ করো। সারাদিন পর একটু খেতে এসেছি, একটু খেতে দাও। আমি খাবো না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আই এম সরি দাদি, আমি একটু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে দেখলে আমি নিজেকে একটু ঠিক রাখতে পারি না। দেখলি আর কোথায়? দেখিস নি তুই? রাস্তায় বেরুলে 10 জনের মতো চিনতে পারবি না, ওকে চেনার এতটুকু ইচ্ছা আমার নেই। আমি একজনকেই চিনি, একজনকেই জানি। আমার জীবনে একজনই নারী, আর সে হচ্ছে সাবা। কি ব্যাপার, এত দেরি হলো যে? কি হয়েছে? কথা বলছো না কেন? দেখো, কি এটা? তোমার মেয়ে সিনেমায় নেমেছে। ছি 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 ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আশরাফ খানের মেয়ে শেষ পর্যন্ত সিনেমায় নেমেছে। ছি, ওকে আমি কিছুতেই ক্ষমা করব, কিছুতেই না। আজ থেকে চিরকালের মতো এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ। এ বাড়িতে ওকে আমি কোনোদিনও আসতে দেবো না, কোনোদিনও না। আমি জানবো আমার মেয়ে আজ থেকে আমার কাছে মৃত। না, এভাবে বলো না। আমি ওকে ফিরিয়ে আনবো, দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওই মেয়ে আমাদের বংশের কলঙ্ক। আমি বাবা হয়ে ওর। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কি হলো? কে বলছেন আপনি? কথা বলছেন না কেন? আব্বু, কে? আমি সাবা আব্বু। সাবা, কেন ফোন করেছো? কি দরকার তোমার? কি চাও তুমি বলো? আর কি চাই? আমাদের মান সম্মান সবই তো নষ্ট করেছো। বলো আর কি চাই? আর কি কি করলে তুমি খুশি হবে, সুখী হবে? বলো বলো। বাবা মার কথা একবারও ভাবলে না? এত স্বার্থপর তুমি। চুপ করো, তুমি চুপ করো। এভাবে চিৎকার করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাতে কার কি হবে? কার কি হবে? কেউ কি ভাবে আমাকে নিয়ে? তোমাকে নিয়ে, আমাকে নিয়ে কেউ ভাবে? কেউ ভাবে না। ওরা ভাবে শুধু নিজেদের নিয়ে। কোনো সন্তান বাবা মার কষ্ট বোঝে না। বলো কি বলতে চাও তুমি? কেন ফোন করেছো?
আই এম সরি আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ফিরে আসতে চাই আব্বু, আমি ফিরে আসতে চাই। আচ্ছা শোন, হ্যালো, কি হলো? ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে তুমি ট্রাই করো। কি হলো? কিছু বলছো না যে? ফোনটা বন্ধ করে দিয়েছি। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আই উইল কিল ইউ, আমি তোমাকে খুন করে ফেলবো। আই উইল কিল ইউ। কিছু করতে পারবো না। আর এত বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে কি করবে তুমি? হ্যাঁ, জাস্ট ওয়েট। আব্বু, আব্বু আমাকে ফিরিয়ে নিয়ে যাও আব্বু। আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও আব্বু, আব্বু আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও আব্বু। বিদায় করো। কাবির নামায় সই করেছে, সেটা তো মিথ্যা হবে না। তাহলে তাহলে এখন কি করতে হবে? সোহেলকে সারা জীবন ওই মেয়েকে নিয়ে সংসার করতে হবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে? আহা নাজিয়া, তুমি এত অল্পতেই উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? উত্তেজিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। আজ যেভাবে সোহেলের সাথে মুখোমুখি তর্ক করেছে, কাল তোমার সাথে করবে, এরপর আমার সাথে করবে, এরপর বাড়ির সবার সাথে করবে। তখন পারবে তো সামলাতে? আমাকে আর একটু ভাবতে দাও। আমি মেয়েটাকে আরো কিছুদিন দেখি, ওর মতলবটা কি বোঝার চেষ্টা করি, তারপর না হয় একটা কিছু করা যাবে। তারপর তারপর কি করবে? আমাকে একটা অঙ্ক মেলাতে হবে, 2 আর 2 এ 4 করতে হবে। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না, তাই তো তোমার কাছে সময় চাচ্ছি। যাও, এখন চলো, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কাল সকাল সকাল বেরোতে হবে, অনেক কাজ আছে। ওর যোগ্যতা বড় জোর 2700 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক। আমি তোমার মুখ দেখতে চাই না। ওই মুখ দেখাচ্ছি আমার মরে যাওয়া নেই।
আমি তোমার মুখ দেখতে চাই না। ওই মুখ দেখাচ্ছে আমার মরে যাওয়া অনেক। ওর যোগ্যতা বড়জোর 700 টাকা বেতনের একজন বাড়ির কাজের লোক। আমি তোমার মুখ দেখতে চাই না। ওই মুখ দেখাচ্ছে আমার মরে যাওয়া অনেক। মরে যাব, আমি মরে যাব, নিজের শেষ করে দেব, থাকবো না আর আমি চলে যাব, আমি মরে যাব, নিজের শেষ করে দেব, থাকবো না আর আমি। Oh my God! কি করছো এসব? কেন? আমার স্বামী আমাদের মাইনা নেয় নাই। ও, বুঝতে পেরেছি। তোমার স্বামী তোমাকে মেনে নেয় না বলেই এখানে কাজ করছো। আমি এবারে কি এই বাড়ির কাজের মেয়ে তো? তোমাকে যা করতে বলবো করবে? কি করতে হবে? তোমাকে তৈরি হতে হবে, তোমাকে পড়তে হবে, আধুনিক হতে হবে, র্যাম্পে হাঁটতে হবে, মডেলিং করতে হবে। এইসব কি? ওইসব তোমাকে পরে বুঝিয়ে বলবো। আগে বলো তুমি রাজি? কিন্তু আমি তো সংসার করতে ভালোবাসি। ঠিকই তো, সংসার তো ভালোবাসবেই, কিন্তু তুমি তোমার স্বামীকে পেতে চাও তো? আমি চাই তোমার স্বামী যেন তোমাকে দেখে মুগ্ধ হয়, তোমার সৌন্দর্যে, তোমার গুণে যেন মুগ্ধ হয়, তা তুমি চাও না? আমি চাই। তোমার স্বামী একদিন তোমাকে স্যালুট করবে। তাই তোমাকে তৈরি হতে হবে, এমন ভাবে তৈরি হতে হবে যে একদিন তোমার স্বামী তোমার সামনে এসে বলবে, আমি তোমাকে ভালোবাসি। সত্যি তো বলবে তো? সত্যি বলবে, 100 বার বলবে, কিন্তু আমি যা বলবো তুমি করবে? করব, কিন্তু এটা কোনো পাপ না তো? স্বামীকে পাওয়ার জন্য এরকম আত্মত্যাগ করাটা কোনো পাপ না।
বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েরই সম্মান আছে। তোমার স্বামীকে একদিন তোমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াতে হবে এবং বলতে হবে, আমি ভুল করেছিলাম। সেই দিনটার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কি পারবে না? পারবো, আমি পারবো। তাহলে আমার হাত ধরো। ধরো। That's great. হাসো। আরে হাসো। পালকি, পালকি, সকালে নাস্তা বানানো হয়েছে? না। ব্যাপারটা? পালকি, পালকি, কোনো লাভ নেই ডেকে, ও যাবে না। যাবে না মানে? কেন যাবে না? নিজের কানেই তো শুনলে। আগে আমি বলেছি, তাই আগে ও আমার কাজ করবে, তারপর তোমারটা। ধুর, ভাল লাগে না। ঘরে কত কাজ পড়ে আছে, আমার গেস্ট আসবে, কি যে করি। নিজে একটু কাজ টাজ করো, না হলে তো বাটে ধরবে। এই কি করছো এখানে? রান্তেছি। রান্না করছো? কি রান্না করছো? যাও নাকি পান্তা? না, সবজি। সবজি? দেখি কেমন হয়েছে। খাবেন? এটা কোনো রান্না হয়েছে? এই সবজি বানিয়েছো?
এরকম খাবার আমাদের বাড়িতে কেউ খায় না। শোনো, আজকের পর তোমাকে যেন আমি রান্নাঘরে আর না দেখি। বাড়িতে আরো অনেক কাজ পড়ে থাকে, সেগুলো করবে। নাও, যাও যাও এখান থেকে। শোনো, দাদি, কিরে কাঁদছিস কেন তুই? মন শক্ত কর। আমি আর পারতেছি না দাদি, আমি আর পারতেছি না। বোকামি, এত সহজেই হেরে যাবি তুই? তুই না এবারের উপযুক্ত বউ হবি। ফিরে তাকা আমার দিকে। হেরে যেতে সময় লাগে, জিততে সময় লাগে, কষ্ট হবে, অনেক অপমান সহ্য করতে হবে। পালিয়ে গেলে চলবে না, পারছি না বললেও চলবে না, জিততে হবে। এই লড়াই তোর একার, এই লড়াই তোকেই জিততে হবে, জিততেই হবে। গুড মর্নিং। গুড মর্নিং। ব্যস্ত? না, ওই আর কি। কিছু বলবে? হ্যাঁ, বলো। যদিও বিষয়টা তোর ব্যক্তিগত, কিন্তু আমি তো তোর আপন, তাই বিষয়টা না বলে পারছি না। কিছু বলতে চাইলে বলো। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুই ঠিক। মানে এই যে বললি তুই সাবাকে বিয়ে করবি আর ওই মেয়েটিকে তালাক দিবি, এটা তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি অনেক ভেবে দেখলাম, হ্যাঁ সত্যিই তো, তুই এত বড় পরিবারের ছেলে, সমাজে প্রতিষ্ঠিত, লেখাপড়া করেছিস, তোর পাশে ওকে, ওই মেয়েটাকে ঠিক মানায়। আর তাছাড়া মেয়েটা ঠিক কেমন যেন সবসময় ভালো মানুষ হওয়ার একটা ভান করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে একটা শয়তানি, তার কারোর কোনো কথা শুনে না। তুই তো পুরুষ মানুষ, তোকে সব কথা ঠিক বলাও যায়, আর আমার তো বলা উচিত না। তাই আমি বলছিলাম কি, মেয়েটাকে তুই তালাক দিয়ে দে।
ওসব কথা থাক, পরে এগুলো নিয়ে কথা বলা যাবে। সোহেল, সময় কারো জন্য বসে থাকে না, তাই তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা যত তাড়াতাড়ি সম্ভব সোহেল, মেয়েটাকে 8-10 লাখ টাকা দিলে ও এ বাড়ি থেকে হাসতে হাসতে চলে যাবে। ও কেন এ বাড়িতে পড়ে আছে আমি তো বুঝি। লোভ, লোভ। আরে গরিবের মেয়ে, দুবেলা দুমুঠো খেতে পায় না, ও তো এই বাড়িতে স্বর্গ পেয়েছে। ওর বক্তব্য হচ্ছে কিছু টাকা হাতিয়ে নিয়ে এ বাড়ি থেকে কেটে পড়া। তার চেয়ে তুই ওকে কিছু টাকা দিয়ে দে না। কি হলো রে, কিছু বলছিস না কেন? আমি একাই বকবক করে যাচ্ছি। ঠিকই তো, কি করি বলো তো? বলবি, তোরও তো কিছু বলার থাকতে পারে। তুই যেন আবার ভাবিস না তোকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আর আমার না এসব একদম পছন্দ না, কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলা। নেভার। তুই আমার অনেক আপন তো, তাই বাধ্য হয়ে কথাগুলো তোকে বললাম। তুই যেন কিছু মনে করিস না। না, ইটস ওকে। বলছিলাম কি, সাবার সাথে কি তোর কথা হয়? আচ্ছা, তোর কাছে তোর ঠিকানাটা আছে, একদিন গিয়ে ওর সাথে একটু দেখা করে আয় না। দেখা করে বলবি তুই ওকে ফিরে পেতে চাস। দেখবি ও ঠিক তোর ডাকে সাড়া দেবে। তোর পাশে সাবাকে দারুণ মানাবে, যেন মেড ফর ইচ আদার। আসবো? কে? আমি। কি চাই এখানে? কেন এসছো? এইটা বোধহয় খুব দরকারি, নিচে পড়েছিল, তাই ভাবলাম আপনারে। কই দেখি। ও মাই গড, একটু হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এনিওয়ে, তুমি যাও। কথা বলবো? কি? আমার কিচ্ছু চাই না, আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু চাই না। আপনি শুধু আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আপনাদের বাড়িতে তো কাজের লোকেরও দরকার হয়, আমি না হয় কাজের লোক হয়ে থাকবো, কিন্তু আপনি আমরা তালাক দিয়েন না। আপনি চাইলে সাবাপারে বিয়ে করতে পারেন। সাবাপা আমার জীবন বাঁচাইছে, সে আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা, তার কাছে আমি ঋণী। আপনি তারে বিয়ে করে সুখী হন, আমি এই দোয়া করি। আপনি চাইলে আমি থাকবো, আর না চাইলে আমাকে বের করে দিন, আমি চলে যাব, চলে যাব।
সোহেল, কুমিরের কান্না একদম গুরুত্ব দিবি না। আমার সব জানা আছে, এই ধরনের মেয়েরা সব পারে, সব। তুই একদম ভাবিস না তুই সাবাকেই বিয়ে করবি। একটু থামবে? আমি একটু একা থাকতে যাচ্ছি, প্লিজ আমাকে একা থাকতে দাও। একাই তো থাকতে দিতে চাই, কখনোই চাই না তোর ভালো হোক। নাদিয়া, নাদিয়া, নাদিয়া। জি, আমাকে ডাকছেন? এদিকে এসো। জি বলুন। তুমি থাকতে পালকি রান্নাঘরে কেন? কারণ মতি নিয়ে গেছে। কেন, আবার কোনো সমস্যা হলো নাকি? ও নিজেই তো একটা সমস্যা, আবার নতুন করে কি সমস্যা হবে? রান্না বান্না তো কিছুই জানে না। আর তোমাকে আমি এতবার করে নিষেধ করেছি যে পালকিকে দিয়ে ঘরের অন্য কাজগুলো করাবে, রান্নাঘরে পাঠাবে না। তুমি তো আমার কোনো কথা শোনোই না। সোহেল কোথায়? ও তো বোধহয় বাইরে গিয়েছে। নাস্তা করে গেছে? মনে হয় করেনি। সে কি, ও তো নাস্তা করে না। আজকাল তো প্রায় প্রত্যেক দিনই নাস্তা না করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কি বলছো? আমি তো কিছুই জানি না। আমাকে তো কেউ কিছু বলেনি যে সোহেল নাস্তা না করে বেরিয়ে যায়। ছেলেটা যা কত কষ্ট পাবে। আম্মু, আম্মু, কি হয়েছে? কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছে আবার? কই আম্মু? কি রে, কি হয়েছে? আম্মু দেখো, ড্যাড আমাকে 5,000 টাকা দিয়ে গেল। আমি ওখানে রাখলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় রেখেছিস? ওখানেই রাখলাম, কোথাও পাচ্ছি না। ভালো করে দেখ কোথায় রেখেছিস। এই যে রাখে, ঠিক মতো রাখে না, শুধু শুধু খুঁজে বেড়ায়। আম্মু, আমি কিন্তু ওই মেয়েটাকে এই ঘরে ঢুকতে দেখেছিলাম। বলতেছেন? আমি? হ্যাঁ, তুমি তুমি চুরি করো। আমি চুরি করেছি? চোর? শোনো, তোমার এই নাকি কান্নাটা এবার বন্ধ করো। টাকাটা দাও, তারপর এই বাড়ি থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও। বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আবার মুখে মুখে কথা। তুমি চুরি করনি তো কে চুরি করেছে? তুমি তো একটু আগে ঘরে এসেছিলে। আসছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি চুরি করি নাই।
তুমি চুরি করো নাই, তাহলে টাকাটা নিল কে? আমি জানি না, আমি কিছু জানি না, বিশ্বাস করেন। হ্যালো, হ্যাঁ বলো। কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তুমি যাও এখান থেকে। যাবো? হ্যাঁ। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই, আমি চোর না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আম্মু, তুমি মেয়েটাকে ছেড়ে দিলে? ওকে তো পুলিশে দেওয়া উচিত ছিল। তোর টাকাটা আলমারিতে রাখা আছে। তোর বাবা টাকাটা নিয়ে আলমারিতে রেখে দিয়েছিল, বের করে নে। আমি তো জানি কালকে আর যাই হোক চোর নয়। এত ভালো ছাত্রী তুই, অথচ তোর আম্মা কিনা তোকেই। কিরে, কি ভাবছিস তুই? বল। আব্বারে খুব দেখতে ইচ্ছা করতেছে। কাঁদিস না, কাঁদছিস কেন? কাঁদিস না। দেখবি এমন একটা দিন আসবে যেদিন তুই এবারের সবার আপন, সেদিন তোর কথা সবাই শুনবে। আচ্ছা দাদি, একটা কথা বলবো? বল। আমি না লেখাপড়া করতে চাই দাদি। বেশ, তো লেখাপড়া করবি, কিন্তু আমার যদি লেখাপড়া করতে না দেয়? পড়াশোনার ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরোবে। সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন লুকিয়ে লুকিয়ে পড়বি। কিরে, পারবি না? পারবো, আমারে পারতেই হবে। পাগল পাগল মেয়ে। হ্যাঁ? চল, তোকে তোর ঘরে দিয়ে আসি। কি হলো, থামলে কেন? দাদি, হ্যাঁ? উনি যদি রাগ করেন? রাগ করলে আমার কি আসে যায়? চল। আবার থামলো, চল বলছি। আয়। আজ রাতে তুই এই ঘরেই থাকবি। হ্যাঁ। আজ সোহেল তোকে যাই বলুক না কেন,
তুই বলবি তুই এ ঘরেই থাকবি, এই বিছানায় শুবি। না না দাদি, আমার ভয় করতেছে। ভয় কিসে? ভয় পাস না, অধিকার আছে। তুই সোহেলের বউ, তুই এই বিছানাতেই থাকবি। আজ এক শয্যায় রাত্রি যাপন। মনে হয় সোহেল আসছে, আমি যাই। কে? আমি আমার ঘরে কি করছো? না, মানে পানি দিতে আসছিলাম। পানি দেওয়া হয়েছে? হয়ে গেছে। এবার যাও। না, মানে বলতেছিলাম কি, আমি আজকে এই ঘরে ঘুমাবো। হোয়াট ননসেন্স! তুমি কি নির্লজ্জ বেহায়া? আমারই সামনে দাঁড়িয়ে তুমি বলছো এই ঘরে ঘুমোবে, আমার বেডরুম শেয়ার করবে। আপনি তো আমার স্বামী, আর আমার একলা শুইতে ভাল লাগে না। আর স্বামীর সাথে শোয়ায় তো কোনো বাধা আছে? বাধা আছে। আমি তোমার স্বামী নই, আমি তোমার কাছে একজন পরপুরুষ। তোমার যদি একটু লজ্জা থাকে, তুমি একজন পরপুরুষের সঙ্গে কখনো রাত কাটাবে না। চলে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। হ্যালো, কে বলছেন? আমি সাবা। সাবা? তুমি সাবা বলছো? আই এম সরি সোহেল, আমি অন্যায় করেছি। আমি তোমার কাছে ফিরে যেতে চাই, ফিরে যেতে চাই। তুমি সত্যি আমার কাছে চলে আসতে চাও? সত্যি বলছো? হ্যাঁ, আমি আমার ফিল্মের নেশা, আমার স্বপ্ন, আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে যেতে চাই। আমি সংসার চাই, আমি ঘর চাই, আর ঘরের কোনো একটু জায়গা, সেখানে শুধু আমি, আমার স্বামী আর আমার পরিবার। আমাকে দয়া করো, আমাকে একটি সুযোগ দাও প্লিজ। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। সুযোগ কেন বলছো? তুমি জাস্ট বলো, তুমি জাস্ট বলো কখন আসবে। আমাকে জাস্ট বলো, চুপ করে থেকো না, তুমি বলো কখন আসবে। কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস? সাবা আপার সাথে। সাবার সঙ্গে কথা বলছিস? তোর কি বোধ বুদ্ধি সব হারিয়ে গেছে? এত নির্বোধ তোমরা। পাশে তোমার স্ত্রী রয়েছে, বোঝো না? বোঝো না একটা মেয়ের ভালোবাসা? বুঝি, আমি একটা মেয়ের ভালোবাসা বুঝি, আর তাই আমি সাবার ফোন রিসিভ করেছি। সাবা আমাকে ভালোবাসে, আমিও সাবাকে ভালোবাসি। হ্যালো সাবা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। দাদু, তুমি শুনতে পাচ্ছ? সাবা, আমি তোমাকে ভালোবাসি। এই যে ইউ, কি নাম তোমার? পালকি। কান খুলে শুনে রাখো, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকে ভালোবাসি, আমি সাবাকেই ভালোবাসি।
পালকি, পালকি শোন, নিজের স্ত্রীর সামনে অন্য মেয়েকে ভালোবাসি বলে যে অন্যায় তুই করলি তার খেসারত তোকে দিতেই হবে। পালকি, পালকি শোন, পালকি শোন, শুনে যা। সাবা, আই লাভ ইউ। আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। কালকে আমার শুটিং নেই, তুমি আসবে কাল? তাহলে আমরা একসাথে লাঞ্চ করব। যেতে পারি যদি তুমি রান্না করো। রান্না? আমি তো খুব ভালো রান্না জানি না। ঠিক আছে, যা রান্না করবে তাই না হয় খাবো। ভালোবেসে রান্না করবে তো? খুব ভালোবেসে রাখবো, খুব। সত্যি? আই লাভ ইউ সাবা। আই লাভ ইউ। একটা কথা বলবো? কি? আপনি এত রাত পর্যন্ত জেগে জেগে কাজ করেন, আপনার বয়স হয়েছে, শরীরটা খারাপ করবে। কি করব? তুমি বলো আমি কি করব? এই যে এত বড় বিজনেস সামলাবো কি করে? আর এই যে তোমার বর ওনার তো ব্যবসার দিকে কোনো মতিগতি আমি দেখি না। উনি সারাক্ষণ সাবা সাবা করেই ব্যস্ত।